টেজার এনএফটি, টেজার ফান্ড সকলকে উইড্রো দিতে শুরু করেছে। 24 ঘন্টার মধ্যে সকলে উইড্রো পাচ্ছে। কিভাবে আপনিও উইড্রো পাবেন এ টু জেড এই ভিডিওতে এক্সপ্লেন করব। তার আগে বলবো, যদি আপনি টেজার এনএফটি অ্যাপ্লিকেশনটা আপডেট না করে থাকেন তাহলে অবশ্যই প্লে স্টোরে গিয়ে টেজার এনএফটি অ্যাপ্লিকেশনটা আপডেট করে নেবেন। আপডেট করলে দেখতে পাবেন টেজার এনএফটি টেজার ফানে কনভার্ট হয়ে গেছে। মানে টেজার এনএফটির সমস্ত ডেটা টেজার ফানে কনভার্ট হয়ে গেছে। টেজার এনএফটির নাম পরিবর্তন হয়ে গেছে, টেজার ফান হয়ে গেছে। গুগলের প্লে স্টোর থেকে টেজার এনএফটি অ্যাপ্লিকেশনটা আপডেট করার পর ওপেন করবেন। ওপেন করার পর জাস্ট মাই অপশানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আগের যে টেজার এনএফটির অ্যাকাউন্টের ইউজার নেম পাসওয়ার্ড সেটা বসিয়ে দেবেন। এখানে বসিয়ে জাস্ট লগ ইনের উপরে ক্লিক করে দেবেন। লগ ইন করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে আপনি দেখতে পাবেন আপনার লেভেল, আপনার অ্যাকাউন্টের যে পুরানো লেভেল ছিল সেই লেভেলটা দেখতে পাবেন এবং এখানে ওয়ালেট ব্যালেন্সে 0 শো করবে। আপনার যে ডলারটা ছিল সেই ডলারটা কোথায় শো করছে সেটা দেখিয়ে দেবো। তার আগে বলি, এখানে আপনি Web3 ওয়ালেট কানেক্ট করলেই 5000 TUFT ব্যালেন্স দেখতে পাবেন। এখানে ওপরে ওয়ালেট ব্যালেন্স রয়েছে, নিচে রয়েছে TUFT ব্যালেন্স। এখানে আপনি যখনই Web3 ওয়ালেট কানেক্ট করবেন সেটা বাইন্যান্সের হতে পারে বা ট্রাস্ট ওয়ালেটের হতে পারে। আমি রিকমেন্ড করব আপনি ট্রাস্ট ওয়ালেটের Web3 ওয়ালেটটা কানেক্ট করবেন। কানেক্ট করলেই আপনি 5000 TUFT টোকেন পেয়ে যাবেন। ঠিক আছে, তো এরপরে এরা কোন সিস্টেমে উইড্রো দিচ্ছে, হ্যাঁ 24 ঘন্টায় উইড্রো কিন্তু তারা দিচ্ছে। তবে কোন সিস্টেমে উইড্রো দিচ্ছে টোটালি এক্সপ্লেন করে দেব, বুঝিয়ে দেব। আপনি কিভাবে পাবেন, আপনার ওয়ালেট ব্যালেন্স কোথায় রয়েছে, সেটা কিভাবে উইড্রো করবেন, সব কিছু বুঝতে পারবেন। সেজন্য মনোযোগ সহকারে দেখুন। আজ পর্যন্ত অনেক ভিডিও দেখেছেন, এই ভিডিওতে টোটাল বিষয়টা আমি এক্সপ্লেন করে দেব যাতে খুব সুন্দরভাবে বুঝতে পারেন যে এখান থেকে কিভাবে উইড্রোটা নেওয়া সম্ভব। তো প্রথমত এরকম ইন্টারফেস তো শো করছে আমাদের। তো এখানে আমরা কি করব, এখানে এই 3টে দাগের উপরে ক্লিক করব। এখানে হোম সেকশনের উপরে ক্লিক করব। এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দুটো অপশান দেখতে পাচ্ছি, এক্সট্রার গেট TUFT এবং অ্যাকশান বলে একটা অপশান রয়েছে। জাস্ট আমাদের গেট TUFTর উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে TUFT টোকেন বাই করতে পারি এবং সেল করতে পারি। তবে এগুলো করার কোনো প্রয়োজন নেই। এখানে আমরা কি করব, এই স্টেক অপশানে আসব। স্টেক অপশানে আসার পর এই কালেকশন অপশানে আসব। এখানে যখনই আসব আমাদের ওয়ালেটে যে ব্যালেন্স ছিল সেই ব্যালেন্স স্টেক রূপে আমরা এখানে এই কালেকশানের মধ্যে দেখতে। তবে এই কালেকশান সেকশানে আপনার আগের টেজার এনএফটির ওয়ালেট ব্যালেন্স যেটা শো করবে স্টেক রূপে, সেটা আপনি ইনস্ট্যান্ট উইড্রো করতে পারবেন না। এখানে টেজার এনএফটি বড় একটা চাল চেলেছে। এখানে এমনভাবে তারা সিস্টেমটাকে রেডি করেছে, টেজার ফানে কনভার্ট করেছে, পুরো ডেটাটাকে এখানে কিন্তু সুইচ করেছে। টেজার এনএফটির সমস্ত ইউজারের ডেটা এখানে সুইচ করে দিয়েছে এবং এখানে তাদের যে ওয়ালেট ব্যালেন্সটা আগের ওয়ালেট ব্যালেন্সগুলো ছিল সেগুলোকে পুরোপুরি আটকে দিয়েছে। আটকে দিয়ে এখানে নতুন একটা সিস্টেম, নতুন একটা প্ল্যান এনেছে যেখানে 50 USDT ডিপোজিট করতেই হবে, কারণ গ্যাস ফি হিসাবে সেটা লাগবে। আর ডিপোজিট করলেই তখনই উইড্রো চালু হয়ে যাবে, উইড্রো পেতে শুরু করবে। তো এখানে একটা প্রশ্ন, যদি তাদের ভালো উদ্দেশ্য থাকতো তাহলে আগের ওয়ালেট ব্যালেন্সগুলোর যে উইড্রো সেটা কেন আটকে দিল তারা, আবার নতুন করে ইউজারদের কাছ থেকে নিতে শুরু করেছে গ্যাস ফি রূপে। তো এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারা এমন সিস্টেম, এমন প্ল্যানিংকে কাজে লাগিয়েছে, এখানে টেজার এনএফটিতে যাদের অনেক বেশি বেশি ওয়ালেট ব্যালেন্স ছিল তারাই একমাত্র এখানে কিন্তু ফাঁসবে বা তারাই একমাত্র এখানে ডিপোজিট করবে, গ্যাস ফিটা ডিপোজিট করবে। আর ছোটো ছোটো যাদের ওয়ালেট ব্যালেন্সে 100, 200, 300, 400, 500 ছিল তারা কিন্তু এখানে ডিপোজিট করে বেশি বেনিফিটেড হবে না। তারা হয়তো ওই $50 দিয়ে আবার নতুন করে রিজার্ভেশন করতে পারবে, বা এখানে কিন্তু এই স্টেক রূপে এখানে তাদের ব্যালেন্সটা শো করবে। যেহেতু তাদের ব্যালেন্সটা কম, তাদের ওয়ালেট ব্যালেন্সটা কম, সেই হিসাবে তারা পার ডে স্টেক থেকে যে TUFT ব্যালেন্স পাবে সেটা খুবই কম পাবে এবং সেটা দিয়ে কিন্তু তাদের যে আর্নিংটা সেটা কিন্তু কম হবে। এবং তুলনামূলকভাবে যে দেখা যাবে যে যখন আমরা এখানে স্টেকে বসাবো, যখন এখানে স্টেকের উপরে ক্লিক করে বসাবো, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করার পর এখানে প্রিজন রয়েছে, এখানে যখনই আমরা ক্লিক করব এখানে 1% রয়েছে, জাস্ট ওয়েট, এখানে ক্লিক করব 1%। তো এখানে 1% আমাদের খরচ হবে গ্যাস ফি 12,500। এই একবার স্টেক বসালে কিন্তু 12,500 টোকেন কেটে নেওয়া হবে। তার পরের বার আবার বসালে আবার 12,500 টোকেন লাগবে। তো এইভাবে কিন্তু গ্যাস ফি দিতে হচ্ছে। সেই হিসাবে আমাদের দেখতে গেলে এখানে
এখানে স্টেক টাইম 3 দিন এখানে বসানো যায়, বা এখানে চাইলে 7 দিনও বসানো যায়। বসিয়ে এখানে স্টেকের উপরে ক্লিক করলে এই 12,500 গ্যাস ফির দাম হচ্ছে। এখানে যদি আমরা এখানে ক্লিক করে জাস্ট হোম সেকশনে আসি, গেট TUFTর উপরে ক্লিক করি, তাহলে আমরা এখানে কি করব 50 ক্লিক করলাম, ঠিক আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি 50 USDT সমান 12,500 TUFT, মানে একবার স্টেক বসাতে গেলে আমাদের 50 USDT খরচ হবে। এইভাবে একটা সিস্টেম তারা রেডি করেছে। এখান থেকে যারা ডিপোজিট করবে মোটামুটি একটা বেনিফিট পাবে, কিন্তু খুব বেশি যে আকারে বেনিফিট পাবে এমনটা না। আমি টোটাল বিষয়টা এক্সপ্লেন করলাম, কিভাবে ওয়ার্ক করছে তারা, কিভাবে কি করছে সেটা আমি কিন্তু বুঝিয়ে দিলাম। তো এখানে আমরা যদি মাই স্টেকের উপরে ক্লিক করি, আমার যেহেতু এখানে স্টেক ভ্যালু ভালো রয়েছে, মানে এখানে আমার ওয়ালেট ব্যালেন্স ভালো ছিল, যার জন্য আমরা যদি মাই স্টেকে ক্লিক করি, আমি এখানে 7 দিনের জন্য একটা স্টেক করেছি। তো এই স্টেক থেকে আমরা দেখতে পাচ্ছি 5,000 TUFT টোকেন একদিনে আর্ন হয়েছে, এবং এখানে আমাদের বসাতে গিয়ে কিন্তু 50 USDT খরচ করতে হয়েছে। আমি কাউকে রিকমেন্ড করব না এখানে TUFT টোকেন বাই করে গ্যাস ফি দিয়ে স্টেকে বসানোর জন্য, আমি কাউকে রিকমেন্ড করব না। আমি জাস্ট চেক করার জন্য এটা করলাম, দেখলাম যে আসলে কি উইডো দিচ্ছে। 24 ঘন্টার মধ্যে উইডো পাওয়া যাচ্ছে, এটা সঠিক, কিন্তু এখানে উইডোটা কী কারণে পাওয়া যাচ্ছে এখানে দেখতে হবে। যারা এখানে নতুন করে ডিপোজিট করে TUFT টোকেন বাই করে তাদের যে আর্নিংটা ছিল সেটা স্টেকে রয়েছে এই কালেকশানে, সেটা তারা যারা স্টেকে বসাচ্ছে গ্যাস ফি খরচ করে, তারাই কিন্তু উইডো পাচ্ছে। তাছাড়া আগের যে ওয়ালেট ব্যালেন্স ছিল যাদের, সেই উইডোটা কিন্তু পাচ্ছে না, সেটা মানতে হবে। তো এখানে আমি টোটাল বিষয়টা এক্সপ্লেন করলাম, টোটাল বিষয়টা বুঝিয়ে দিলাম যে কিভাবে কি করে ওয়ার্ক করছে তারা। আশা করি বুঝতে পেরেছেন যে ট্রেজার এনএফটি কিন্তু এইভাবে ওয়ার্ক করছে। এবং মাই সেকশনে আসবেন, আসার পর আগে যদি আপনার অ্যাকাউন্টটা এখানে আপনি লগ ইন করে রাখেন, তাহলে আগের যে গুগল অথেন্টিকেটার ছিল সেটিংসে আসবেন, গুগল অথেন্টিকেটারটা আবার বাইন্ড করে নেবেন, এখানে ক্লিক করবেন, এখানে আপনি গুগল অথেন্টিকেটার আবারও বাইন্ড করে নেবেন, ঠিক আছে। তো এখানে আপনি গুগল অথেন্টিকেটারটা বাইন্ড করছেন এবং অ্যাসেট সেকশনে আসবেন। আসার পর আপনি কি করবেন, এই উইডো সেকশনে এসে সেটিংসে এসে আপনি অবশ্যই আপনার ওয়ালেট অ্যাড্রেসগুলো বাইন্ড করে নেবেন, মানে আপনার উইডো অ্যাড্রেসগুলো বাইন্ড করে নেবেন। যদি আপনি এখান থেকে উইডো নিতে চান তাহলে এইগুলো কিন্তু আপনাকে করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে তারা ওয়ার্ক করছে। এখানে অ্যাপ্লিকেশনটা ঠিকঠাকভাবে ওয়ার্ক করছে না, ওয়েবসাইটে আপনি যদি চেক করেন তাহলে ওয়েবসাইটটা কিন্তু ফাস্ট ওয়ার্ক করছে। তো এখানে যদি আমরা ক্লিক করি ওয়েবসাইটের উপরে, এখানে উইডো সেকশনে আসার পর সেটিংস অপশানের উপরে ক্লিক করে আপনি আপনার ওয়ালেটটা অ্যাড করে নেবেন, মানে আপনি যেখানে উইডোটা নিতে চান সেই ওয়ালেটটা আপনি এখানে অ্যাড করে রেখে দেবেন, ঠিক আছে, যদি আপনি এখান থেকে উইডো পেতে চান তাহলে। আশা করি বুঝতে পেরেছেন। আগের যে ট্রেজার এনএফটির যে ফান্ডটা ছিল তারা কিন্তু এইভাবে স্টেক কালেকশন অপশানে দিয়ে দিয়েছে সকলকে, দিয়ে এখানে স্টেকে বসাতে হচ্ছে। যদি আমরা এখানে ক্লিক করি, স্টেকের উপরে ক্লিক করি, এখানে যদি আমরা 1% এখানে ক্লিক করি, 1.1, এখানে এন্টার, আমরা যদি 7 ডেজ করি, এখানে ক্লিক করার পর স্টেকের উপরে ক্লিক করলেই আমাদের কিন্তু গ্যাস ফি লাগবে 25,000। দেখতে পাচ্ছি যেহেতু আমরা পার্সেন্টেজ বাড়িয়েছি, আর 1.1-এ 12,500। আশা করি বুঝতে পেরেছেন। যখন এখান থেকে আমাদের TUFT ব্যালেন্স এখানে কালেক্ট হয়ে যাবে, এখানে চলে আসবে ওয়ালেট ব্যালেন্সে, তখন আমরা হোম সেকশানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা কি করতে পারি, এটাকে কিন্তু সেল আউট করতে পারি। কিভাবে, তার জন্য আমরা হোমের ওপর যখনই ক্লিক করব, গেট TUFT বলে একটা অপশান আসবে। এখানে ক্লিক করার পর আমরা এখানে বাই TUFT করতে পারি, এখানে ম্যাক্স করলাম, এখানে বাই TUFT করতে পারি, আর এখানে ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে সেল TUFT। তো সেল করলে এখানে দেখতে পাচ্ছি আমাদের যে ওয়ালেটে 7,500 TUFT রয়েছে সেটা সেল করলে পাবো 28.57, এবং এখানে সেল করতে গেলে এখানে লাগবে 13,125 TUFT মিনিমাম লাগবে। এটা না হলে কিন্তু আমরা এখানে সেল আউট করতে পারবো না, যার প্রাইস হবে 50 USDT। আশা করি বুঝতে পেরেছেন যে এখানে এরা কিন্তু এই সিস্টেমে কাজ করছে, এইভাবে উইডো পাওয়া যাচ্ছে। অনেকে জানছে যে উইডো পাওয়া যাচ্ছে ট্রেজার ফান্ড থেকে, তো এইভাবে কিন্তু উইডো পাওয়া যাচ্ছে। আশা করি বুঝতে পেরেছেন। সেই জন্য নতুনদেরকে আমি একটাই কথা বলবো, এখানে কিন্তু আর পা দেবেন না। এদের কিন্তু একটা প্ল্যান, আগে কিন্তু এরা দারুণভাবে প্ল্যান করে সকলের কাছ থেকে অনেক অ্যামাউন্ট কিন্তু নিয়ে এখন আবার নতুন রূপে নতুনভাবে তারা কিন্তু প্ল্যান সাজিয়েছে, যেটা বাস্তব, সেটা মানতে হবে। এটা একটা পঞ্জি স্কিম। এখানে কিন্তু একটা টাইম না একটা টাইমে লস হবেই হবে।
আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ভালো লাগে, যদি মনে হয় যে গুরুত্বপূর্ণ ইনফরমেশান, তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবে। চ্যানেল নতুন হলে চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজ ভিডিও এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।